নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। আজকে করব শোল মাছের রেসিপি। তাই এখানে মিডিয়াম সাইজের দুটো শোল মাছ নিয়ে নিলাম। এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা টমেটো। বেগুন দুটো আমার গাছেরই বেগুন, এই দুটোকে আমি এভাবে কেটে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। সবগুলো বেগুনই আমি এইভাবে কেটে নিচ্ছি, মাঝখান থেকে দুভাগ করে বেগুনগুলোকে কেটে রেডি করে নিলাম। শুধু বেগুন দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে আলু বেগুন দিয়েও রান্নাটা করে নিতে পারেন, সেভাবে করলেও খেতে কিন্তু দারুণ লাগে। আমি শুধু বেগুন দিয়ে আজকে রান্নাটা করব। এভাবে রান্না করলেও সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। রান্নাটার দিকে যাই, চলুন। এই মাছটা আমি প্রথমেই রান্না করলাম এভাবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে সকল বন্ধুদেরই। বেগুন, টমেটো আর পেঁয়াজটাকে আমি এভাবে কেটে রেডি করে রেখে দিলাম সাইডে। এবার কেটে রেডি করে নিয়ে নিলাম মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেডি করে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিও স্কিপ করলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেল বেশ ভালোভাবেই গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই আমি একবারে দিয়েই ভেজে নিচ্ছি। মাছের এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই মাছই নয়, যে কোনো মাছের সঙ্গে এভাবে রান্নাটা করলে কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে কেটে নেওয়া বেগুন আমি দিয়ে দিলাম মাছ ভাজার তেলের মধ্যে। বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিব। কেটে রাখা বেগুনটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুন হালকা ভেজে ছান্তার সাহায্যে পাত্রে তুলে নিচ্ছি। যে কোনো মাছের রেসিপি যদি এভাবে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, বেগুন ভেজে তুলে নিয়ে এবার একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নে দিলাম হাফ চা চামচ জিরে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটাকেও হালকা ভেজে নিব। টমেটোটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরে আর ধনে দিলাম হাফ চা চামচ, আর শুকনো লঙ্কা বাটা দিলাম হাফ চা চামচ, আর কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা কষাতে শুকিয়ে আসলে পাত্রে লেগে থাকা মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি। দেখুন, মশলাটা শুকিয়ে এসেছে। এবার আমি পাত্রে লেগে থাকা মশলা ধোয়া জলটা অ্যাড করে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে আরও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মধ্যে রান্নার স্বাদ লুকিয়ে থাকে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট
শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা বেগুন মশলার মধ্যে দিয়ে দিলাম। এটাকে হালকা হাতে আর একটু সময় ভেজে নিব বেগুনগুলোকে, যাতে বেগুনগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম জল। জলটা বুঝে পরিমাণ মতোই দিয়ে দিলাম। এবার ঝোলটাকে জাল করে নিতে হবে বেশ কিছু সময়। ঝোলটা দিয়ে আমি জাল হতে দিব কিছু সময়ের জন্য। দেখুন ঝোল কিন্তু বেশ টকবক করে ফুটছে, ঝোল ভালোভাবেই ফুটে এসেছে। বেগুনটা আগের থেকেই ভেজে নেওয়া, এটা রান্না করতে বেশি সময় লাগে না। এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে। সবগুলো মাছই আমি দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছটাকে দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। একটা বেগুনও কিন্তু ভেঙে বা গলে যায়নি, সবগুলো বেগুনই আস্তে আস্তে আছে। রেসিপি প্রায় শেষের দিকেই চলে এসেছে। এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগবে। এবার আমি রান্নাটা ফিনিশ করছি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম কুচানো ধনেপাতাটা দিয়ে রান্নাটা আমি ফিনিশ করব। যে কোনো মাছ দিয়ে এরকমভাবে রেসিপি করে খেয়ে আমাকে জানাতে ভুলবে না কেমন লেগেছে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম।